ডেজার্ট হিসেবে ফালুদা কিন্তু খুবই জনপ্রিয় একটা খাবার এবং বেশিরভাগ মানুষই কিন্তু খুবই পছন্দ করে। আর এটি তৈরির জন্য কিন্তু তেমন কোনো বাঁধা ধরা নিয়ম নেই, আপনি আপনার পছন্দ মতো তৈরি করতে পারেন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আমার খুবই পছন্দের একটা রেসিপি শেয়ার করব, সেটা হলো ফালুদা। গরম হোক ঠান্ডা হোক যে কোনো সময়ই কিন্তু এটা আমার খুবই পছন্দের একটা ডেজার্ট এবং খুব সহজে কিভাবে তৈরি করবেন ফালুদা বাসায় আজকে আমি সেটাই শেয়ার করব। আর এই ফালুদা তৈরি করার জন্য কিন্তু তেমন কোনো বাঁধা ধরা নিয়ম নেই যে এই উপকরণটা ঠিক এতটুকুই দিতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতো মনের মাধুরী মিশিয়ে আসলে ফালুদা তৈরি করতে পারবেন। তো প্রথমেই আমি জেলো তৈরি করে নিব। তার জন্য আমি 2 কাপ পানি দিয়ে তাতে 1 টেবিল চামচ চিনি দিয়েছি। সেটাকে একটু ভালোভাবে ফুটিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম রেড কালারের ফুড কালার। আপনারা চাইলে যে কোনো কালারের ফুড কালার ব্যবহার করতে পারেন। এবং তারপরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আগার আগার পাউডার। এই আগার আগার পাউডারটা কিন্তু আমাদের এই জেলোর পানিটাকে জমাট বাঁধাতে সাহায্য করবে। আর এইদিকে আমরা সাবুদানা ঠিক তার দ্বিগুণ পানিতে ভিজিয়ে রেখেছি যাতে সিদ্ধ করার জন্য সময় কম লাগে। আর এদিকে কিন্তু আমাদের জেলোর পানিটা একদম তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা একটা বাটিতে রেখে হালকা ঠান্ডা করে তারপরে ফ্রিজে রেখে দেবো সেট করার জন্য। এই পর্যায়ে আগে থেকে ভিজিয়ে রাখা সাবুদানা সিদ্ধ করে নিব। তারপরে হাফ লিটার মতো দুধ নিয়ে 1 টেবিল চামচ মতো চিনি দিয়ে দুধটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়ে আগে থেকে সিদ্ধ করে রাখা সাবুদানা এর মধ্যে দিয়ে দিব। তারপরে 3 থেকে 4 মিনিট রান্না করার পরে আমাদের কিন্তু এই সাবুদানার এবং দুধের যে মিশ্রণটা এটা তৈরি হয়ে যাবে। আগে আমরা যে ফ্রিজে জেলোটা রেখে দিয়েছিলাম সেট করার জন্য সেটা কিন্তু প্রায় 30 থেকে 40 মিনিট পরে কিন্তু এটা সেট হয়ে যাবে। এখন বের করে নিয়ে সেটাকে ইচ্ছা মতো স্লাইস করে নিচ্ছি আমি। আপনারা কিন্তু আরো অনেক ছোট ছোট করে স্লাইস করতে পারেন। আমি প্রথমে একটু বড় করে নিয়ে তারপরে সেগুলোকে কেটে নিয়েছি ছোট ছোট সাইজ করে। এই যে দেখতে পাচ্ছেন। অনেকের মনে প্রশ্ন আসতে পারে আমরা যে জেলোটা তৈরি করেছি আগার আগার পাউডার দিয়ে এটা আসলে আমরা কোথায় পাবো। এটা কিন্তু যে কোনো বড় মুদির দোকানে কিংবা যে কোনো সুপার মার্কেটে আপনারা পেয়ে যাবেন। আপনারা চাইলে কিন্তু এই জেলো বিভিন্ন ধরনের কালার ব্যবহার করে তৈরি করতে পারেন। মোটামুটি সব প্রস্তুতি শেষ, এখন শুধু ফল কেটে নেবার পালা। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো ফল কেটে নিতে পারেন। এখানে আমি নিয়ে নিয়েছি আপেল, কলা, বেদানা বা ডালিম এবং তার সাথে আঙুর। এবার একটি বাটিতে আমি সাবুদানা এবং দুধের যে মিশ্রণটা ছিল সেটা দিয়ে দিলাম 3 টেবিল চামচ মতো এবং তার উপরে দিয়ে দিলাম আগে থেকে ছোট ছোট কুচি করে রাখা জেলো। তার উপর দিয়ে দিলাম আমি সব ধরনের ফল। এই ফল এবং জেলোর পরিমাণটা কিন্তু আপনাদের পছন্দ মতো দিবেন। এই পর্যায়ে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা উপকরণ ব্যবহার করব, সেটা হলো স্ট্রবেরি সিরাপ। আপনারা চাইলে কিন্তু এখানে রুহ আফজাও ব্যবহার করতে পারেন। আমি এখানে 1 টেবিল চামচ মতো স্ট্রবেরি সিরাপ দিয়ে দিয়েছি এবং এখানে আমি ব্যবহার করতেছি অরেঞ্জ জেলি। আমার কাছে মনে হয় বাসায় তৈরি জেলোর সাথে সাথে যদি বাজারে কিনতে পাওয়া যায় যে জেলিগুলো থাকে সেগুলো ব্যবহার করা যায় তাহলে কিন্তু ফালুদার টেস্টটা খুব ভালো লাগে। এবং তার উপরে আমি দিয়ে দিলাম ভ্যানিলা আইসক্রিম। আপনারা চাইলে কিন্তু এখানে যে কোনো ধরনের আইসক্রিম ব্যবহার করতে পারেন, সেটা স্ট্রবেরি ফ্লেভারের হোক, ম্যাঙ্গো ফ্লেভারের হোক, যেটা আপনাদের পছন্দ। সবশেষে আমি অল্প পরিমাণে ফলকুচি এবং স্ট্রবেরি সিরাপ দিয়ে দিলাম যাতে ফালুদাটা দেখতে সুন্দর লাগে। এখন এই ফালুদাটা খাওয়ার জন্য কিন্তু একদম রেডি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ।